হাই বন্ধুরা, কেমন আছো সবাই? ছেলের জন্মদিনে যে চিংড়ি মাছের রেসিপিটা বানিয়েছিলাম ওটাই আজকে শেয়ার করছি। মাছগুলো আমি পুরোটাই ছাড়িয়ে নিয়েছি, একটুও খোলা রেখে দিইনি, পুরোটাই ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর কড়াই তেল গরম করে ভাজতে দিয়েছি। হালকা করে একটু ভেজে নেব, খুব একটা কড়া করব না, কড়া করে ভাজলে মাছগুলো বেশি শক্ত হয়ে যায়। এই চিংড়ি মাছ আমি যখনই বানাই, চিংড়ি মাছটা শুধু ঝাল বানাই, হয় সর্ষে বাটা দিয়ে, নয়তো এইরকম কিছু একটা কোনো আইটেম, এর সঙ্গে কোনো কিছু সবজি দিই না। আমার ছেলে এতটাই চিংড়ি মাছ ভালোবাসে, চিংড়ি মাছের সঙ্গে কোনো সবজি দিলে ও বলে কি চিংড়ি মাছগুলোই নষ্ট করে ফেললে। সবথেকে বেশি ভালোবাসে সর্ষে কাঁচা লঙ্কা বেটে সর্ষের তেল দিয়ে তেল ঝাল করলে, ওটা ওর খুব প্রিয়। তবে মাঝে মাঝে এরকম কিছু অন্য কিছু বানিয়ে দিলে সেটাও ভালো লাগে। আজকে আমি এইভাবে বানাচ্ছি। মাছগুলো ভেজে তুলে রেখেছি, ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়ে একটু কোঁচানো পেঁয়াজ দিয়ে দেবো। কোঁচানো পেঁয়াজগুলো একটু ভাজা করে নেব, তার মধ্যে আমি একটু বাটা পেঁয়াজও দেবো। পেঁয়াজটা ভাজার সময় আমি বড় চামচের 1 চামচ আদা রসুন বাটাও দিয়ে দিলাম, কারণ আদা রসুন বাটাটা না ভাজলে রসুনের গন্ধ ছাড়বে। তাই পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা একটু ভেজে নিলাম, নিয়ে তারপরে আমি এর মধ্যে বাটা পেঁয়াজটা দেব। বাটা পেঁয়াজটা দিয়েও আরও একটু ভেজে নেব, কারণ ওটাও কাঁচা পেঁয়াজ বাটা, তো ওটাও যাতে গন্ধ না হয় সেই জন্য ভালো করে ভেজে নেব পেঁয়াজ বাটাটা। 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি গোটা, আর অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি একটা পেস্ট করা মশলা দেবো এর মধ্যে। এই পেস্ট করা মশলাটার মধ্যে আছে কাজু, পোস্ত আর মৌরি, এগুলো একসাথে আমি পেস্ট করে নিয়েছি, নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম মশলার সঙ্গে। এটাকেও ভালো করে কষে নেব। 8-10টা কাজু, 2 চামচ পোস্ত, 2 চামচ মৌরি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, নিয়ে এটা আমি এই পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর এই সময় আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দেবো, আর অল্প একটু চিনিও দিয়ে দেবো, কারণ একটু চিনি দিলে স্বাদটা একটু বেশি ভালো হবে। এগুলো একটু ভালো করে কষে নিয়ে এরপরে আমি দেবো টক দই। 2 চামচ, বড় চামচে 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছি, সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরও একটু ভালো করে কষে নেব। তো দইটা সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সব মশলা একসাথে খুব সুন্দর করে কষে নিয়ে এর মধ্যে আমি আন্দাজ মতো জল দিয়ে দেব। এখানে আমার 500 গ্রাম মাছ আছে, সেই মাছগুলো এই মশলার সাথে ফোটবার মতো জল দেব। একদম শুকনোও হবে না, একটু গ্রেভি গ্রেভি হবে। এই গ্রেভিটা কিন্তু খুব দারুণ খেতে হয়, এটা একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। সমস্ত মশলা দিয়ে জল দেওয়ার পরে ফুটে উঠেছে, এরপরে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়েও গ্যাসটা কমিয়ে দিয়ে 5-7 মিনিট ফুটতে দেব, তাহলে গ্রেভিটা খুব সুন্দর টেস্ট আসবে। 5-7 মিনিট ফুটে গেলে তার মধ্যে আমি অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতাটা দিয়েও 2-1 মিনিট ফুটিয়ে নেব। কাজু, মৌরি, টক দই আর এই ধনেপাতা সব মিলিয়ে একটা সুন্দর গন্ধ আসছে। হয়ে গেছে এটা আমার রান্না, এরকমই নামিয়ে নেব। এই গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হলে, তো আর বেশি ফোটাবো না। এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে, ভাত দিয়ে তো ভালো লেগেইছে, রাতে রুটি দিয়েও খুব ভালো লেগেছে। ধন্যবাদ।